যাই হোক, হেডলাইট ব্যবহারের যে আমরা একটা সর্বোচ্চ ভুল করতেছি, সেটা হলো আমি দেখার জন্য 4টা ফগলাইট লাগাইলাম, 2টা হেডলাইট লাগাইলাম। দূর থেকে যে গাড়ি আসতেছে ও বুঝতে পারতেছে না যে সামনে দিয়ে কোন শ্রেণীর গাড়ি আসতেছে। ও যে ওর নিয়ন্ত্রণে ওর মাপ মতো চালাবে, সেই মাপের ওর সামনের আসার গাড়িটা 4টা-5টা লাইট লাগানো থাকার কারণে ওই লাইটের আলোর কারণে বুঝতে পারে না যে ওই গাড়িটা কি, কোন গাড়ি, এটা বাস না ট্রাক না প্রাইভেট না পিক আপ, কোন শ্রেণীর গাড়ি সেটা সে অনুভব করতে পারে না, যে কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। অ্যাক্সিডেন্ট আমরা কামনা করি না। আমি একজন শ্রমিক নেতা হিসেবে বলছি, আমি একজন সড়কের দায়িত্ববান মানুষ হিসেবে বলছি যে আমাদের সাংগঠনিকভাবে যত সদিচ্ছাই আমাদের থাকুক, সরকারি পর্যায়ে, সচিব পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে যদি এর সমাধান না হয়, শুধু মুখের বুলি থেকে যায়, তাহলে নিরাপদ সড়ক দিবস শুধু ফেস্টুন আর পোস্টারেই থেকে যাবে। নিরাপদ সড়ক কোনো বাস্তবে এই জাতীয় একটি আমরা সড়ক দিবস পালন করি, কারণ সড়কে অ্যাক্সিডেন্ট হতে হতে যাতে মানুষ সচেতনতা পায়, সেই সচেতনতা শুধু ব্যানার ফেস্টুনে সীমাবদ্ধ হয়ে থাকে, সেই ব্যানার ফেস্টুন সীমাবদ্ধ হয়ে থাকে হলো ব্যানার ফেস্টুন আর প্রচারণায়, কিন্তু সেটা কার্যত কোনো রূপ পায় না। এই কাজগুলো সংগঠনের করা দরকার, সংগঠনের বিভিন্ন নেতাদের করা দরকার, সংগঠনের বিভিন্ন নেতাদের করা দরকার, কিন্তু নেতৃত্বে যে সংগঠনগুলো রেজিস্ট্রেডকৃত আছে বাংলাদেশের সড়কে, তাদের নেতৃত্বে যেমন একটি ভালো সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে না, তারাও একটি ভালো কিছু করার জন্য জনতার বা শ্রমিকের, মালিকের মুখের বুলি ছেড়ে সময় পার করছে, কর্মত তারা ভূমিকা নিচ্ছে না। আর এই ভূমিকা তারা নিলে, তাদের সাথে সমন্বয় করে সড়কে যত প্রশাসন আছে সরকারিভাবে তারাও নিলে, সম্মিলিতভাবে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। হাইওয়ে কেন, বাংলাদেশের